নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে পরিবেশের 11তম প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করব। পরিবেশের 11তম প্রশ্নপত্র সেটটি দেখতে পাচ্ছ, যেখানে পূর্ণমান 20, সময় 40 মিনিট। প্রথমে দেখো একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন সি তৈরি হয়। ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। নাম্বার 2, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্র তা হলো থার্মোমিটার, স্টেথোস্কোপ, ব্যারোমিটার। হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্র তা হলো স্টেথোস্কোপ। চলো পরের প্রশ্ন নাম্বার 2, নিচের বাক্যগুলি সত্য হলে পাশের টিক চিহ্ন এবং মিথ্যা হলে পাশে কাটা চিহ্ন দাও। 1 গুণ 2 সমান 2। দোআঁশ মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান। বাক্যটি সত্য, সুতরাং ঠিক চিহ্ন হবে। চলো পরের প্রশ্ন, শুঁয়োপোকার গা ভর্তি শুঁয়ো। বাক্যটি সত্য। নাম্বার 3, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 গুণ 5 সমান 5। তো প্রথম প্রশ্ন দেখে নাও, খড়গপুর। তো এখানে খড়গপুর সঠিক উত্তর হবে বড় রেলওয়ে স্টেশন। তাহলে খড়গপুর এখানে বড় রেলওয়ে স্টেশন হবে। কুলিক পাখিরালয় কুলিক নদীর পাড়ে দেখা যায়। রয়্যাল বেঙ্গল টাইগার সঠিক উত্তর হবে সুন্দরবন। আকর্ষ লতানো গাছ। কনুই থেকে কবজি সঠিক উত্তর হবে আলনা ও রেডিয়াস। চলো নাম্বার 4, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, রুই মাছের ড্যাশটি পাখনা। রুই মাছের 7টি পাখনা। পরের প্রশ্ন, হাড়গুলির অস্থিসন্ধিতে ড্যাশ দিয়ে লাগানো থাকে। হাড়গুলোর অস্থিসন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। নাম্বার 5, একটি বাক্যে উত্তর দাও। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, অস্থি মজবুত করার জন্য কিসে প্রয়োজন? অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম প্রয়োজন। নাম্বার 2, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। নাম্বার 6, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন, মেলানিনের কাজ কি? মেলানিনের প্রথম কাজ শরীরের রং নির্ধারণ করা, আর দ্বিতীয়ত হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকানো। নাম্বার 2, ওআরএস কি? ওআরএস হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন হলো জীবন রক্ষাকারী এক প্রকার তরল পদার্থ। নাম্বার 3, রক্তলোপতার 2টি লক্ষণ উল্লেখ করো। নখের মাঝখানটা চামচের মতন হয়ে যায় এবং নখ ফ্যাকাশে হয়ে যায়। নাম্বার 7, নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। প্রথম প্রশ্ন, মাটি কয় প্রকার ও কী কী? প্রত্যেকটি একটি করে বৈশিষ্ট্য লেখো। দেখে নাও, মাটি সাধারণত 3 প্রকার: বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। এঁটেল মাটিতে কাদার ভাগ বেশি থাকে, বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে এবং দোআঁশ মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান থাকে। 7.2 অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন, কৃষ্ণনগর কোন জেলায় অবস্থিত? এটি কিসের জন্য বিখ্যাত? তো এই প্রশ্নটি তোমরা নিজেরাই তোমাদের পাঠ্যবই খোঁজ একটু করে নিও। এবং আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দেবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।